হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার। আর আপনারা প্রত্যেকেই জানেন আমার চ্যানেল মানেই নতুন কিছু জানা, নতুন কিছু শেখা। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শীতকালে আমরা পাখিকে কী কী খাবার খাওয়াবো না। যেরকম হচ্ছে প্রথমেই আমি বলবো, শীতকালে এমন কোনো খাবার আমরা পাখিদেরকে খাওয়াবো না যেগুলো কিন্তু আমাদের পাখিদের শরীরকে ঠান্ডা রাখে। তার মধ্যে সবার প্রথমেই হচ্ছে শশা। শশা কিন্তু কোনো মতেই আমরা শীতকালে আমাদের পাখিদেরকে দেব না। তার কারণ হচ্ছে শশা কিন্তু পাখির শরীর ঠান্ডা করে দেবে। কারণ শশা খেলে আমরা প্রত্যেকেই জানি আমাদের শরীর ঠান্ডা হয়। তো সেই ক্ষেত্রেই কিন্তু শশা কোনো মতেই পাখিকে দেওয়া যাবে না। তার সাথে সাথে কাঁচা পেঁপে কিন্তু কোনো মতেই আমরা শীতকালে পাখিকে দেব না। কাঁচা পেঁপেতেও কিন্তু পাখির শরীর ঠান্ডা করে। পাখির শরীর বলে নয়, মানুষের শরীরও ঠান্ডা রাখতে বা পেট ঠান্ডা রাখতে আমরা কিন্তু কাঁচা পেঁপে খাই। তো সুতরাং কাঁচা পেঁপে, শশা এই দুটো জিনিস কিন্তু আমরা পাখিদেরকে দেব না। এইগুলো খাওয়ালে পাখির শরীর শীতকালে ঠান্ডা হয়ে যাবে। তার ফলে কিন্তু আপনার পাখির ডায়রিয়া হয়ে যেতে পারে এবং ডায়রিয়া থেকে আপনার পাখি কিন্তু মারাও যেতে পারে। তো বন্ধুরা, এর সাথে সাথে যেরকম হচ্ছে পালং শাক কিন্তু আপনারা দেখবেন যে পালং শাক শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এই পালং শাক আমরা কিন্তু পাখিদেরকে শীতকালে খাওয়াই। কিন্তু আমি বলবো খুব অল্প পরিমাণে আপনারা শীতকালে পালং শাক পাখিদেরকে দেবেন। বেশি পরিমাণে দিলে কিন্তু পাখির ডায়রিয়া হবে এবং পাখির ডায়রিয়া হলে কিন্তু পাখি মারা যাবে। তো বন্ধুরা, এর সাথে সাথে আমি আরও বলবো যে আপনারা কিন্তু অনেকে যেরকম আমরা গরমকালে পাখির শরীর ঠান্ডা রাখার জন্য লেবু জল ব্যবহার করি, সেটাও কিন্তু শীতকালে কোনো মতেই ব্যবহার করা যাবে না। এর সাথে সাথে এমন কোনো খাবার আমরা আমাদের পাখিদেরকে দেব না যেটা পাখির শরীর ঠান্ডা রাখে। তো সেক্ষেত্রে গ্লুকন-ডি বা গ্লুকোজ এগুলো তো কোনো মতেই পাখিদের চলবে না। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে সুস্থ রাখতে অবশ্যই বার্ড লাভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।